মর্নিং ফ্রেন্ডস, প্রিয়া অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটি সকাল, নতুন একটি ব্লগ তোমাদের সাথে স্টার্ট করছি। আর দেখো শুরু হয়ে গেছে। মাম্মা কই ছি, আজকে ওর বা আসছে। ও যদি জেগে থাকে আজকে, ওর বা আসার পর ওর কি রিয়াকশন হয় সেটা তোমাদেরকে দেখাবো। দুষ্টুমি করছো তুমি? তুমি দুষ্টুমি করছো? দুষ্টুমি করছো? ওটা কি হচ্ছে? ওই মুখটা কেমন করছো? থরটা নিয়ে ছেড়ে দাও, ছেড়ে দাও। সোনা ঘুমাই পাড়া চূড়ায় পড়ে কি এলো খেছে। ব্যাস, ক্যামেরা দেখতে হয়ে গেছে, চুপ। আমার মেয়ে মাঝে মধ্যে ক্যামেরা দেখলে চুপ হয়ে যায়, একদম একদম কোনো কথা না, একদম সাইলেন্স। তো যাই হোক, আজকে সকালে সব থেকে বড় গুড নিউজ, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখন বস থাকা, এখন বাবাও মর্নিং শিফট ডিউটি গেছে। তো আসুক, আসবে, তারপর গ্যাস আনবে, তারপর রান্না কি হবে এখন কপালে হরিমুন্টু চলতে পারে, দেখাই যাক। দেখতে থাকো তোমরা। তোমাদেরকে বললাম গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য গরম কিছু খাওয়ার নেই, ঠান্ডা ঠান্ডা খাবার, মুড়ি। তো আজ মুড়ি চলে এসছে। কালকের ফুলকপি আলু ভাজা ফ্রিজে ছিল, আর মুড়ি বার করে রেখেছিল। তো কিছু করার নেই, এখন এটাই চলুক। হ্যাঁ, গ্যাস না থাকলে কি অসুবিধা হয়, মানে সত্যি করে অসুবিধা। যাই হোক, আমার মা এখানে পাশের বাড়ি থেকে আমার ছানার গরম জলটা করে নিয়ে এসছে। মাথার কি অবস্থা দেখেছো? মাথার সব চুল একদম উঠে, একদম কদিন পর ন্যাড়া হওয়া যাওয়ার জোর থাকবে না মনে হয়। যাই হোক, দিয়ে এবার তেল মেখেছি, ওই জন্য তেল আমার মা করে দেয় একটা, তিলের যাই হোক মিশ্রণ টিশ্রণ করে একটা করে দেয়। কিন্তু খুব ঠান্ডা, খুব ঠান্ডাও লাগে ওই তেলটা। তো ওইটা মেখেছি মাথায়। এবার স্নান করবো, আজকে স্নান করবো, শ্যাম্পু করবো। যা ঠান্ডা পড়েছে, শ্যাম্পু করতেই ভয় লাগছে। আর এদিকে আমার মাম্মাম আর একটু নিন্দায় চলে গেছে। কি বলছে? সবাই বলছে তো এখানে, হ্যাঁ সবাই বলছে মেয়েই ভালো, মেয়ে ঘরের লক্ষ্মী। হ্যাঁ তো, তুমি ঘরের লক্ষ্মী, তুমি ঘরের লক্ষ্মী। হ্যাঁ, ঘরের লক্ষ্মী তুমি। আমি চিকিৎসি কিন্তু, আমি চিকিৎসি কিন্তু, চিকিৎসি 1 টাকা 10 বার করে করানো হচ্ছে। চলো জল নিয়ে আয়। ও ভাগ্নি দেখতে পাচ্ছ না আমাকে? চান টান কমপ্লিট হয়ে গেছে, আজ মাথায় একটু শ্যাম্পু করবো বললাম। কেমন চুল উঠছে বুঝতে পারছো তোমরা? খুব চুল উঠছে ছানা হওয়ার পর, মানে শুনছিলাম যে চুল ওঠে, আমি এখন বুঝতে পারছি যে হ্যাঁ চুল উঠছে। তো যাই হোক, আমার বর এখানে ল্যান্ড করে গেছে। তো কিছু কিছু জায়গায় যাব নিমন্ত্রণ করতে, কারণ দেখাই যাক এখন আমার কতটা যাওয়া সম্ভব হয়। তো ও যাচ্ছে ফাইনাল এটা। তো আমার যাওয়ার কেন সম্ভব হয়, কারণ ছানা তো এখন তোমরা ব্লগ দেখে হয়তো বুঝতেই পারছো যে একটু চঞ্চল হয়েছে, বোঝাই যাচ্ছে সেটা। তাই কতটা যেতে পারবো তার সন্দেহ। মাসে বাড়ি চলে যাব, শ্বশুরবাড়ি চলে যাব। তার আগে নেমন্তন্নগুলো, মানে এদিককার যেগুলো রয়েছে, আমার বাপের বাড়ির যেসব গোষ্ঠীরা রয়েছে, তারপরে হচ্ছে এখানে আমার শ্বশুরবাড়িরও অনেকজন থাকে, তারপর আমার ননদরা এদিকে থাকে। তো এইদিকে বেশিরভাগ নেমন্তন্নগুলোই এইদিকে, মানে কমপ্লিট করে গেলে ওই বাড়ির দিকে পাড়ার যারা রয়েছে এবার সব ওইদিকে। তাই যতটা পারবে কমপ্লিট করে দেওয়ারই চেষ্টা করবে। এরপরেও আসবে, কিন্তু বেশি দিনের ছুটি নিয়ে আসতে পারবে না, মাঝখানে একদিন হয়তো থাকবে, দিয়ে চলে যাবে। তো আমার বাড়ি যেতেও আর বেশি সময় নেই, 1 মাসও নয়। হ্যাঁ, পড়েই গেছি, 1 মাসের আন্ডারে পড়ে গেছি আর কি।
তাই নেমন্তন্নগুলো শুরু করে দেওয়া হবে। একা হাতে তো একটু একটুখানি কাজ এগিয়ে রাখলে তখন হুটুপুটি লাগবে না আর কি। এই যে মাম্মা রুটি যাবে নাকি, রুটি যাবে নাকি মাম্মা, মাম্মা একটু রুটি যাবে নাকি, একটু রুটি যাবে নাকি, একটু রুটি যাবে। শোনো মামা, চলো চলো একটু রোদ থেকে ঘুরে আসি। আজকে যেহেতু বললাম গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাস এসছে, তারপরে এই আজকেও ভাতে ভাতে সেম খাবার, তো এটা আমার আজকেও ফেভারিটই খাবার হয়েছে, তো খেয়ে নিই। ওদিকে ছানা এখনো ওঠেনি, ছানা ঘুমাচ্ছে, আর খিদেও পেয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু নিন্দায় যাবো, বিকালে উঠে একটুখানি বেরোবো ভাবছি, তো দেখাই যাক কোথায় যাই। এই দেখো ওর অবস্থা, ঘুমিয়ে গেছিল, বললাম একটু ঘুমিয়েছিল। আর এই যে কই মেয়েটা, এইটা পিহু নাকি? বাবা বাবা বাবা, চাকাম 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 হয়ে গেছে। ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম তো আর হয়নি, যাই হোক, তা একটু পরে রেডি হবো, একটু বেরোবো। হ্যাঁ, এখন খেলা চলছে, দেখো। বইটা আমার টেবলো সোনাটা কুচু মানাটা, আমার কুচু মানাটা, আমার ফাকুম বইটা, আমার মৃত্যু সোনাটা, একদম তু, একদম তু, কোন কথা হবে না, একদম তু। রাত্রেবেলা ঘুরে অনেকটাই রাত হয়ে গেছিলো আস্তে আস্তে, তো আটটা নাগাদ তো বেজে গেছিলোই, তো এসে আর ভিডিও করতে পারিনি। ছানা একবার এধার ওধার করার জন্য জিদ করছিল। এখন প্রায় 9:30-9টার মতন বেজে গেছে। ছানাকে এখন খাওয়াচ্ছে, কীরকম দুষ্টুমিটা করছে তোমাদেরকে দেখো। নিপিলটা ধরে চেপাচ্ছে বলতে আলুত করছে, খাচ্ছে না। দেখো নতুন বদমাইশি শিখেছে, এটা খাওয়া নিয়ে শুরু হচ্ছে আস্তে আস্তে। এই দেখো ওইটুকুনি দুধ, একবার এই গাল একবার ও গাল, এই করছে। যাই হোক, ওকে নিয়ে যুদ্ধ এখন একটু চলবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমাদের যদি ওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল। টাটা।